ডিয়ার ছাত্রবন্ধুগণ, কেমন আছো তোমরা? পড়াশোনা কি ছেড়ে দিয়েছো নাকি করছো? তাহলে ক্লাসগুলি কেন দেখছো না? এবং তোমাদের কোনো কমেন্টও পাচ্ছি না। তোমরা কমেন্ট করে জানাও তোমরা ক্লাসগুলো বুঝতে পারছো কি না, আমি ক্লাসগুলো কন্টিনিউ করবো কি না। তোমরা কেউ কিন্তু কিছু বলছো না, তাহলে আমি কি করে বুঝবো যে তোমরা বুঝতে পারছো কি না, তোমাদের উপকারে আসছে কি না? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এই ক্লাসটি দেখার পরে। সে কিন্তু কথাটা আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা ক্লাসগুলি বুঝতে পারছো কি না বা তোমাদের প্রয়োজন আছে কি না। ওকে, তাহলে দেখো আজ আমরা দেখবো হচ্ছে সেমিস্টার 2 চ্যাপ্টার নাম্বার 2 রয়েছে বাক্য, বচন এবং গুণ পরিমাণ নির্ণয়। আমরা বচনের গুণ পরিমাণ এই বিষয়টাকে আজকে এই ক্লাসের মধ্য দিয়ে বুঝবো, রাইট? ওকে, দেখো প্রথমে আমরা একটা বাক্য নেব। বাক্য, গরু তৃণভোজী প্রাণী, তাই কি না? গরু হয় তৃণভোজী প্রাণী। আমরা জানি এই পৃথিবীতে যত রকমের গরু আছে বা যত গরু আছে সকলে কি তৃণভোজী প্রাণী। তাহলে এই বাক্যটি দেখে আমরা বুঝতে পারছি যে এটা হলো এ বচন। এ বচনে কী রয়েছে? সকল কথা রয়েছে না, সকল হয়। তাহলে আমরা বাক্য থেকে যখন বচন করব তখন কিভাবে করব? লিখবো হচ্ছে এ সকল গরু হয় তৃণভোজী প্রাণী, রাইট? এবারে গুণ এবং পরিমাণ, এই যে বাক্য থেকে বচনে পরিণত হলেন, এই বচনের গুণ এবং পরিমাণ বিষয়টি কী জিনিস? দেখো, গুণ হচ্ছে হ্যাঁ বাচক গুণ। যেহেতু বচনটা হচ্ছে হ্যাঁ বাচক রয়েছে, তাহলে এর গুণটা হচ্ছে হ্যাঁ বাচক। যদি না থাকে তাহলে না বাচক, মানে গুণটা হয় না বাচক অথবা হ্যাঁ বাচক, ঠিক আছে? তাহলে এ বচন হচ্ছে হ্যাঁ বাচক বচন, সুতরাং এর গুণ হচ্ছে হ্যাঁ বাচক। পরিমাণটা কি জিনিস? পরিমাণ হচ্ছে সার্বিক এবং হয় বিশেষ। তাহলে সার্বিক বচন কেন হলো এটা? কারণ হচ্ছে সকলকে বোঝানো হচ্ছে, তাই না? এই যে সকল শব্দটা দেখছো, তাহলে সকল সার্বিক কথাটার মানে আমরা বুঝতে পারছি সব জিনিস বা সব দিক থেকেই। তাহলে হচ্ছে পরিমাণ হচ্ছে এটা সার্বিক, এবং বিশেষ হয়। বিশেষ কোন দুটো বচনের ক্ষেত্রে হয়, সার্বিক কোন দুটো বচনের ক্ষেত্রে হয়। তোমরা পুরো ক্লাসটি দেখলে এই বিষয়টা অন্তত আজকে ক্লিয়ার হয়ে যাবে যে বচনের গুণ এবং পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয়। গুণ হচ্ছে হ্যাঁবাচক হবে অথবা নাবাচক হবে। হ্যাঁবাচক বচনের ক্ষেত্রে গুণ হচ্ছে হ্যাঁবাচক হবে, নাবাচক বচনের ক্ষেত্রে গুণ হচ্ছে নাবাচক হবে, ঠিক আছে? কোন দুটো বচন হ্যাঁবাচক, কোন দুটো বচন নাবাচক, সেটা আমরা অলরেডি জানি, রাইট? তাহলে এ বচনের গুণ এবং পরিমাণ আমরা দেখে নিলাম। তারপরে দেখবো হচ্ছে পরেরটা 2 নম্বর হচ্ছে একটা বাক্য নেওয়া হয়েছে। এখানেও বাক্যটা কি বলছে? সে সুখী নয়। সে সুখী নয় মানে তাকে একেবারে ডিনাই করে দেওয়া হয়েছে, মানে সে সুখী না, ঠিক আছে? তাহলে এটা যে সে সুখী নয়, নাবাচক কোন বচন? ই বচন, তাই কি না? তাহলে ই বচন নিতে পারি, সে নয় সুখী ব্যক্তি। এবার অনেকে প্রশ্ন করতে পারে ই বচনের ক্ষেত্রে তো কোনো হয়, তাই কি না? একটা কোনো হয়। দেখো, এটা কিন্তু সকল ক্ষেত্রেই যে কোনো হবে তা কিন্তু নয়। আমরা পরবর্তী আরও একটি এক্সাম্পল রয়েছে, সেটা দেখলে ব্যাপারটি বুঝতে পারছো। সে সুখী নয়, সে সুখী নয় মানে তাকে একবারে না বলে দেওয়া হয়েছে, তাই না? তাহলে একেবারেই যেটা নয় বা কিছুই না, তো সেটাকে বলা হচ্ছে ই বচন। তাহলে সে নয় সুখী ব্যক্তি, এইভাবে আমরা বাক্য থেকে বচনে পরিণত করবো। এটা ই বচন। ই বচন হচ্ছে কি, যেহেতু নাবাচক বচন, তাহলে এটার গুণ হবে নাবাচক। ওকে, পরিমাণ হচ্ছে সার্বিক। এটাও কেন সার্বিক হলো, তাই কি না? তাহলে সমস্ত দিক থেকে এটাকে না করা হয়েছে। সে সুখী নয় মানে একেবারেই না করে দেওয়া হয়েছে, সুতরাং এটা হলো সার্বিক। মানে সব দিক থেকে যদি হা হয় তাও হবে সার্বিক, সব দিক থেকে যদি না হয় তাও হবে সার্বিক। ক্লিয়ার? ওকে, 3 নম্বরটা আমরা কি দেখব? মানুষ স্বার্থপর, তাই না? মানুষ স্বার্থপর, তুমিও স্বার্থপর, আমিও স্বার্থপর, সকলেই স্বার্থপর, তাই না? তোমরা কে কে স্বার্থপর কমেন্ট করে জানাও, এবং কে কে স্বার্থপর নয় সেটাও কমেন্ট করে জানাও। তাহলে বাক্য মানে সৎ সাহস যদি তোমার থাকে, তাহলে তুমি এই কথাটি জানাও যে তুমি স্বার্থপর কি স্বার্থপর নয়। ওকে, তাহলে বাক্য নিলাম মানুষ হচ্ছে স্বার্থপর। তাহলে মানুষ স্বার্থপর, তাই না? আমরা সকল মানুষকে স্বার্থপর বলতে পারি? বলতে পারি না কিন্তু, তাই না? বাক্য দেখলেই বুঝতে পারবে যে এটা কোন বচন। এটা যেহেতু মানুষ স্বার্থপর, এটা কিন্তু হ্যাঁবাচক বচন, তাই না? তাহলে হ্যাঁবাচক বচন কী হবে? হচ্ছে আই বচন হবে এটা। কারণ হচ্ছে মানুষ স্বার্থপর এই কথাটি এখানে বাক্যটি বলা আছে, কিন্তু আমরা আপাত দৃষ্টিতে যদি বিচার করি তাহলে কি বলতে পারি যে সকল মানুষ স্বার্থপর বা সব মানুষ স্বার্থপর? বলতে পারি না, তাই না? যার জন্য এটা কি হচ্ছে হ্যাঁবাচক যেহেতু বচন হয়, তাহলে এটা আই বচন হবে। তাহলে আমরা বলতে পারি যে কোনো মানুষ হয় স্বার্থপর, কোনো মানুষ হয় স্বার্থপর, ঠিক আছে? যেহেতু আই বচন আছে হ্যাঁবাচক বচন, সুতরাং এখানে হয় দিতে হবে, কোনো মানুষ হয় স্বার্থপর, রাইট? সকল মানুষ কিন্তু এখানে স্বার্থপর আমরা বলতে পারি না। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে হচ্ছে গুণ হচ্ছে কি, যেহেতু এটা হ্যাঁবাচক বচন, তাহলে এটা হচ্ছে গুণটা হচ্ছে হ্যাঁবাচক, যেহেতু এটা হয় আছে, তাহলে পরিমাণটা হবে বিশেষ। এখানে বিশেষ কেন বলা হচ্ছে? বিশেষ কথা আমরা হচ্ছে বিশেষ ক্ষেত্রে আমরা বলতে পারি, তাই না? তাহলে কোনো যখন আসবে তখন হচ্ছে বিশেষ বচনে এটা হবে, তাই না? তাহলে কোনো অর্থাৎ সকলকে না, অর্থাৎ বিশেষ ক্ষেত্রে আমরা বলতে পারি যে মানুষ স্বার্থপর নয় অথবা মানুষ স্বার্থপর। তাই এটা হচ্ছে, তাহলে মনে রাখবে আই বচন হচ্ছে কি বচন? বিশেষ বচন। এ বচন আর ই বচন হচ্ছে সার্বিক, আই বচন হচ্ছে বিশেষ। ওকে, আশা করি কথাটুকুনো বুঝতে পেরেছ,
রাইট। পরে আমরা দেখবো 4 নম্বর। 4 নম্বরে গিয়ে দেখবো আবার একটি বাক্য নেবো, সব মানুষ স্বার্থপর নয়। ঠিক আছে, জাস্ট এটাই একটা নিলাম, সব মানুষ স্বার্থপর নয়, ঠিক আছে, যে কথাটা এতক্ষণ বললাম। তাহলে এটাও ঠিক, সব মানুষ স্বার্থপর নয়, আবার কোনো কোনো মানুষ স্বার্থপর। তাহলে এখানে যেহেতু নয় কথাটা আছে, যে আমরা জানি যে ও বচন হচ্ছে নাবাচক বচন, তাই না? তাহলে কোনো কোনো মানুষ নয় স্বার্থপর ব্যক্তি। ওকে, তাহলে কোনো কোনো মানুষ স্বার্থপর ব্যক্তি, আবার স্বার্থপর ব্যক্তি নয়। যেহেতু এখানে না আছে, সুতরাং আমরা ও বচন নেব। তাহলে কোনো কোনো মানুষ নয় স্বার্থপর ব্যক্তি। যেহেতু এখানে হচ্ছে নয় আছে, তাহলে এই ও বচন হচ্ছে নাবাচক বচন, এর পরিমাণটা হচ্ছে কি বিশেষ। তাহলে মানে লিখবে আই বচন এবং ও বচন হচ্ছে বিশেষ বচন। আই বচন হচ্ছে হ্যাঁবাচক বচন, কোনো কোনো হয় হ্যাঁ হ্যাঁ, আবার ও বচন হচ্ছে কোনো কোনো নয়। ঠিক আছে, তাহলে এই দুটো হচ্ছে কি বিশেষ বচন, আই বচন এবং ও বচন। আর এ বচন এবং ই বচন হচ্ছে সার্বিক বচন। গুণ এবং পরিমাণটা কী জিনিস? যে বচনটা হ্যাঁবাচক সেটা তার গুণ হচ্ছে হ্যাঁবাচক, যে বচনটি নাবাচক তার গুণ হচ্ছে নাবাচক। ক্লিয়ার? ওকে, চলো আমরা আরেকটা ই বচনের উদাহরণ দেখি, যেটা তোমরা কনফিউশনে পড়তে পারে বলে আরেকটা এক্সাম্পল নিচ্ছি তোমাদের জন্য, যে মানুষ অমর নয়। ঠিক আছে, মানুষ অমর নয়। ঠিক আছে, মানুষ যারা আছে তারা কেউই অমর নয়। ওকে, তাহলে যে নয়, তাহলে আমরা কি বলছি? যে একেবারেই না, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ই বচন। আবার যদি কোনো কোনো নয় হয়, তাহলে সেটা কি হবে? তাহলে সেটা ও বচন হবে। আবার কোনো কোনো হয় হয়, তাহলে সেটা কি হবে? আই বচন হবে। একেবারে যদি না হয়, সেটা কি বচন হবে? ই বচন হবে। ঠিক আছে, আবার সব দিক থেকে যদি হ্যাঁ হয়, তাহলে সেটা হবে এ বচন। ওকে, তাহলে বাক্য নিলাম হচ্ছে মানুষ অমর নয়। এবার হচ্ছে কোনো মানুষ নয়, একটা কোনো হবে ই বচনের ক্ষেত্রে, কোনো মানুষ নয় অমর জীব। ঠিক আছে, তাহলে এটা আমরা কী করলাম? বাক্য থেকে বচনে পরিণত করলাম। দেখো এখানে এবার কিন্তু কী আসছে? কোনো কথাটা আসছে, তাই না? কোনো কথাটা যে সব ক্ষেত্রে থাকবে তা নয়। বচন দেখলে তুমি বাক্য দেখলে তুমি বুঝতে পারবে যে এটা একেবারেই ডিনাই করা হয়েছে কিনা, অর্থাৎ একেবারেই না করা হয়েছে কিনা। সুতরাং সেক্ষেত্রে কী হবে? ই বচন হবে। তাহলে এখানে আমরা দেখছি মানুষ অমর নয়, কোনো মানুষ নয় অমর জীব। ঠিক আছে, ওকে। তাহলে যেহেতু ই বচন হচ্ছে নাবাচক, তাহলে এটা নাবাচক, অর্থাৎ তার গুণটা হবে না, নাবাচক গুণ। আর পরিমাণ কি? পরিমাণ হচ্ছে সার্বিক। ওকে, আশা করি বুঝতে পেরেছো, পুরো বিষয়টা বোঝা গেছে। এরপরের দিন আমরা দেখবো হচ্ছে এ বচন করার কতগুলো নিয়ম রয়েছে, আই বচন, ও বচন এবং হচ্ছে ই বচন, সমস্ত বচন করার কতগুলো নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো আমরা এবার একে একে দেখবো। ওকে, তাহলে সকলে ভালো থেকো। যারা নতুনরা রয়েছে বন্ধুরা, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ক্লাসগুলি বুঝতে পারছো কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি বিগত কয়েকদিন ধরে দেখছি যে তোমাদের কোনো রেসপন্স আমি পাচ্ছি না, সুতরাং একটু রেসপন্স করবে যে তোমরা ঘুমাচ্ছ কিনা, সেটা আমাকে একটু জানাবে। তাহলে চলো, ক্লাসটা এই অবধি থাকছে। সকলে ভালো থেকো, পড়াশোনা কিন্তু কন্টিনিউ করো, পড়াশোনা ব্যতীত কিন্তু কোনো কিছু করা সম্ভব নয়।